আজকে আমাদের সেমিনারের টপিক হচ্ছে নামাজ নিয়ে কথা হবে এবং তার সাথে মুসলিম এবং অমুসলিমদের মাঝে পার্থক্য কি, এই দুই বিষয়ের উপর ইনশাআল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, কক্সবাজার থেকে ইমাম ও খতিব, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আনিসুর রহমান সাহেবকে বিশেষভাবে অনুরোধ করি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে সুস্থতার সাথে সকলকে একত্রিত করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমল ইবাদত বন্দেগী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর পর চিরস্থায়ী সুখী হওয়ার জন্য, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান যে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তাআলার তৈরি জান্নাতে অর্জন করতে পারে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করে সেজন্য চিরসুখী হতে পারে। এটা আল্লাহ তাআলা চান যে প্রত্যেকটা মানুষ যেন ইবাদত বন্দেগী করে, ছেলে মেয়ে, পুরুষ নারী, ছোট ছেলে ছোট মেয়ে সকলেই যেন তার দেওয়া বিধিবিধান মেনে যেন সুন্দরভাবে সে জান্নাতে প্রবেশ করতে পারে, এটা আল্লাহ তাআলা চান। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে এত গুরুত্ব দিই। আমরা সকলে ইতিহাস কম বেশি জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়েছিলেন, তারপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 9 বার সাক্ষাৎ হওয়ার পর শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে মানব জাতির জন্য, কল্যাণের জন্য ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। আমি তোমাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর আবশ্যক হলো সময় মতো নামাজ পড়া। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা সময় মতো হয় না। যোহর নামাজটা পড়ি আসরের 5 মিনিট আগে, আসর নামাজটা পড়ি মাগরিবের সময়, মাগরিব পড়ি এশারের সময়, এশার নামাজটা পড়ি 12টার পর, ফজর নামাজ পড়ি সূর্য যখন উঠে উঠে বাপ তখন নামাজ পড়ি। নামাজের গুরুত্ব এত কম আমাদের, অথচ আমরা দাবি করি মুসলমান। হাদিস শরীফে আসছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত যার মাধ্যমে পার্থক্য করা হয় যে মুসলমান নাকি কাফের। অর্থাৎ মুসলমান এবং কাফের ভিতরে পার্থক্য হলো নামাজ। এটা আমাদের কথা না, এটা কোনো হুজুরের কথা না, কোনো শিক্ষকের কথা না, এটা এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন স্থানে স্থানে নামাজের ফায়দা, নামাজ পড়লে কি লাভ ঘোষণা করেছেন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নামাজই তাদেরকে অশ্লীলতার কাছ থেকে ফারেক রাখবে, বিরত রাখবে। আমরা অনেক সময় ছাত্র পড়াই, শুনি যে তারা নামাজ পড়ে না, অথচ ছেলেটা হাফেজ, অথচ ছেলেটা কোরআন শরীফ নাজেরা পড়ে, ছেলেটা আম পড়া পড়ে, সূরা মুখস্থ করেছে, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, কায়দা সুন্দর করে পড়তে পারে, সে রসুলকে চিনেছে, আল্লাহ তাআলাকে চিনে, শুনেছে, সে কোরআন সত্য জানে, সে হাদিস সত্য জানে, তারপর নামাজ পড়ে না। অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা শুদ্ধ হচ্ছে না। আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরও
আমরা হুজুরদেরকে জিজ্ঞাসা করি না যে হুজুর নামাজটাকে পড়বো বা নামাজের আহ ফায়দা কি, ফজিলত কি, অথবা আমাদের ভিতরে এটা আগ্রহ আসে না। এবং কি আমরা ওয়াজ করার সত্ত্বেও আমাকে শুনি যে নামাজ পড়ে না ঠিক মতো। অনেকের পিতামাতা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলে, কিন্তু সন্তান নামাজ পড়ে না। তাহলে এই ক্ষেত্রে দুষ্কার হবে। যদি কোনো পিতামাতা সন্তানকে নামাজের আদেশ করে, হাদিস শরীফ আসছে, বুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে অভিভাবক তোমরা যারা আছো, পিতা মাতা তোমরা যারা আছো, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স যখন হবে তাদেরকে নামাজের আদেশ করো, আর বয়স যখন 10 হবে তাদেরকে বেত্রাঘাত করবে যদি নামাজ না পড়ে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটি হলো যে বয়স যখন আমাদের 7 হবে তখন থেকে নামাজ পড়া আবশ্যক, ফরজ শিখতে হবে, জানতে হবে। অর্থাৎ শিখতে হলে আমাদের কিন্তু একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, অথবা যে কোনো মাধ্যমে কিন্তু আমরা শিখতে হবে। তাহলে এই শিক্ষার জন্য অন্যতম প্ল্যাটফর্ম হলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে। অর্থাৎ শিখতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়, যেভাবে হোক না কেন। এখন যেহেতু তোমরা আমাদের এই প্ল্যাটফর্মে তোমরা ভর্তি আছো, তারপরেও যদি তোমরা না শিখো এবং আমরা শিখানোর পর যদি তোমরা আমল না করো, তাহলে এর দায়ভার প্রত্যেকের নিজের উপর। কাল কিয়ামতের ময়দানে সন্তানকে যখন ডাকা হবে যে তুমি তোমার আমল পেশ করো, সন্তানের আমল নামায় দেখা যাবে তার জীবনের 70 বছরের ভিতরে দেখা যাবে নামাজ নেই, ফজরের সালাত নেই, জোহরের সালাত নেই, আসরের সালাত নেই। সন্তান তখন বলবে, এ আল্লাহ, আমার দোষ নেই, আমার পিতামাতার দোষ। আমার পিতামাতা আমাকে কোনো প্রাতিষ্ঠানিক ভাবে আমাকে পড়াশোনা করায় নাই, আমাকে কোথাও পড়ায় নাই, আমি জানিও না যে 5 ওয়াক্ত নামাজ যা আছে। আমার দোষ নেই, আপনি আমার পিতামাতাকে ডাক দেন, আমি তার সাথে কথা বলবো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পিতামাতাকে ডাকা হবে। এমনকি ওই পিতামাতা সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে, নামাজ শিক্ষা না দেওয়ার কারণে পিতামাতাকে লাথি দিয়ে সন্তান জাহান্নামে নিক্ষেপ করে দিবে, তারপর সন্তান জাহান্নামে যাবে। এর মানে এ নয় যে পিতামাতা আমাকে শিক্ষা না দিলে আমি বেঁচে যাব, আমি জান্নাতে চলে যাব, আর পিতামাতা জাহান্নামে যাবে, বিষয়টা এমন নয়। নিজের নামাজ না পড়লে জাহান্নামে যাবই, পিতামাতাকে সহ জাহান্নামে যেতে হবে।